পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ আর তারই জেরে লোহার রড দিয়ে প্রতিবন্ধী বোনকে খুনের অভিযোগে মহকুমা আদালত আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করল। 9 মাসের মধ্যে এত দ্রুত সাজা ঘোষণায় পুলিশ, আদালত ও সরকারি আইনজীবীর ভূমিকায় খুশি পরিবার। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ, প্রতিবন্ধী বোনকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে 4 জুলাই 2024 বৃহস্পতিবার সেই হাড়হিম করা দৃশ্য পরখ করেছিল মানুষ নদিয়ার ধানতলা থানার কানিবাউনি এলাকায়। গত 4 জুলাই 2024 আমাদের ধানতলা থানার দত্তফুলিয়ার গ্রামে আমাদের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আসাদুর মণ্ডল, সে পৈতৃক সম্পত্তির বিবাদে সকাল 5:30 নাগাদ তার নিজের বোন আজিপা খাতুনের মাথায় লোহার রড দিয়ে বাড়ি মেরে হত্যা করে। এই ঘটনার খবর আসা মাত্রই ধানতলা থানাতে সঙ্গে সঙ্গে ধানতলা থানার পুলিশ নেসেসারি অ্যাকশনগুলো নেয় এবং ইমিডিয়েটলি কেস স্টার্ট করে, যেটা হচ্ছে কেস নম্বর হচ্ছে ধানতলা থানার কেস নম্বর 525/24 103/1 ধারাতে কেস রুজু হয়। এবং কেস রুজু হওয়ার পর ধানতলা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসানকে আয়ো হিসাবে এন্ডোর্স করা হয় এবং আয়ো সেদিনই অতি তৎপরতার সঙ্গে সে জনৈক আসামিকে অ্যারেস্ট করে এবং 2 মাস 20 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা করে। এটা চার্জশিট জমা হওয়ার পর আমাদের রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং সেলের মধ্যে কেসটিকে অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিংয়ের মধ্যে নেওয়া হয়। নেওয়ার পর আমাদের কোর্টে আয়ো সাব ইন্সপেক্টর মোহাম্মদ সামিনুল হাসান এবং পিপি সাহেব অপূর্বভদ্র সাহেব এনাদের অতি কুশল এবং দক্ষতার সঙ্গে পুরো ট্রায়াল মনিটরিংটা পরিচালিত হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 102 দিন, চার্জ ফ্রেমের 102 দিনের মাথাতে আজকে আমাদের লার্নেড জাজ ফার্স্ট ট্র্যাক কোর্টের এডিজে ফার্স্ট ট্র্যাক স্যার আজকে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 103/1 ধারাতে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন এবং তার সাথে 10,000 টাকা জরিমানাও করেন। এবার এই যে ঘটনাটা হলো, এই ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমাদের আয়ো এসআই মোহাম্মদ সামিনুল হাসানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিপি সাহেব, যিনি অপূর্বভদ্র সাহেব, অতি কুশলতার সাহায্যে পুরো প্রসিকিউশনের তরফ থেকে পুরো কোর্ট মনিটরিংয়ের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের এই কেসের এই একটা সুচারু একটা সাজার জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এবং রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের বর্তমান যিনি এসপি স্যার রয়েছেন শ্রী সানিরাজ আইপিএস স্যারের নেতৃত্বে আমাদের অ্যাক্টিভ ট্রায়াল মনিটরিং সেল এবং একটা সদর্থক প্রসিকিউশন বা প্রসিকিউট্রিক্সের সহায়তাতে যে কোনো অপরাধীদের আমরা সাবধান করে দিতে চাই যে এটা শুধুমাত্র এখন রানাঘাট পুলিশ জেলা যে আসামি গ্রেপ্তারের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয়, আমাদের সেই আসামিকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাদের সাজা ইনশিওর করাতেই আমরা এখন বদ্ধপরিকর। আপনার নাম বলবেন স্যার?